সাবেক নেতারা, এখন তো তারা বাংলাদেশের রাজনীতি করে না, সেই নেতারা চিন্তা করবেন যে আপনাকে নেত্রী আপনাকে দেওয়া পালাইছে, ভবিষ্যতে কি করণীয় আছে সেটা মনে করবেন। আর ভারতকে আমরা অনুরোধ করব, বাংলাদেশকে বেশি মাথা মারামারি করবেন না, কারণ বাংলাদেশকে এমন একটা পরিস্থিতি আপনারা করছেন, ভবিষ্যতে আপনাদের এই ধরনের আচরণ বাংলাদেশ আশা করে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। গণঐক্য পরিষদ জিন্দাবাদ। সকলে দিলে বাংলাদেশকে আর ধ্বংসের মুখে নামিয়ে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে। নৈতিকভাবে পুলিশের মেরুদণ্ড নাই, যার কারণে তারা আজকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর এক অংশ এই ছাত্র হত্যায় জড়িত ছিল, তারাও অনেকটা পিছপা হয়ে গেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির উপর শহীদ জিয়াউর রহমানের সৈনিকরা দাঁড়িয়ে আছে। এমন একটি জায়গা নাই, এমন একটি ঘর নাই, এমন একটি বাজার নাই, এমন একটি রাস্তা নাই শহীদ জিয়াউর রহমানের সৈনিকরা সকলে দাঁড়িয়ে নাই। সুতরাং হুঁশিয়ার করে দিতে চাই, আগে আওয়ামী লীগের সাথে পুলিশ ছিল, র্যাব ছিল, গুন্ডা বাহিনী ছিল। এখন আর আওয়ামী লীগ বা যারা রাস্তায় নামতে চান তাদের সাথে পুলিশ নাই, র্যাব নাই, কিছু নাই। আপনি পশ্চিমে তাকাবেন, জাতীয়তাবাদী দলের লোকেরা আছে, পূর্বে তাকাবেন বিএনপির লোকেরা আছে, পশ্চিমে তাকাবেন তারেক রহমানের সৈনিকেরা আছে, পূর্বে তাকাবেন বিএনপির লোকেরা আছে। সুতরাং বিএনপির লোক ছাড়া বাংলাদেশে কোনো কিছু হবে না, হবে না, হবে না। তবে একটা কথা, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তারেক রহমানের কথায় আমরা গণতন্ত্র বিশ্বাসী। জনগণের ভোট জনগণের দিতে দেন। 17 বছর এমনি করে আসে নাই, 17 বছর এমনি করে আসে নাই। আমরা হাজার হাজার মানুষ জীবন দিয়েছি। এই জুলাই মাসে প্রায় 2000 লোক জীবন দিয়েছে, 30,000 লোক পঙ্গু হয়েছে। এখানে আমার 500 মা বোন অন্ধ হয়েছে। তাই বলতে চাই, দেউলিয়া অনেক প্রতিষ্ঠান, একাধিক ব্যক্তি দীর্ঘদিন বিভিন্ন মহলে বিভিন্ন উপায় অবলম্বন করে কোনো সুরাহা করতে পারছে না, কেননা তিনি বরাবর ক্ষমতাধরদের আশ্রয়ে নিজেকে শক্তিশালী করেন। ছাত্র জনতা অভ্যুত্থানে শেখ পরিবার পতন ঘটলে তিনি ভাসানী অনুসারী পরিষদে সক্রিয়ভাবে অবস্থান নিয়ে হয়ে যান শেখ পরিবার বিরোধী শক্তির লোক। 24শে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হাতে শেখ পরিবারের পতন ঘটলে জামিল আহমেদের ক্ষমতা কমেনি, যে কারণে জামিল আহমেদের কাছে কোটি কোটি টাকা পাওনার হিসাব নিয়ে দিশেহারা আমরা সিফাত রিফাত, LL ইন্টারন্যাশনাল, ডিম টাচ, আদরনিট, টেক্স ওয়ার্ল্ড, জিরকন, LH নিটওয়ার, পলিস্টার নিট, কনসাল্ট, স্ট্রিচ অ্যান্ড ওয়েব, সৌরভ